আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল, তার আলোকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের আলোকে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করবেন। কমেন্টে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি। এর আগেও আমরা আরও 3-4টা স্কুলের প্রশ্ন দেখেছি, যারা দেখোনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। কবিভাগে থাকবে নৈবতিক প্রশ্ন। প্রথমে হচ্ছে 15টা সঠিক উত্তর থাকবে। 15টা সঠিক উত্তরের উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তারপর 10টা থাকবে এক কথায় উত্তর দাও। এগুলো হচ্ছে অ্যান্সারগুলো এক কথায় বা এক বাক্যে অ্যান্সার লিখতে হবে। তাহলে 15 আর 10 মানে কত? 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ। খবিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে মোট 13টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল হচ্ছে কত? 26 নাম্বার থাকছে এখানে। তো তোমাদের কিন্তু 13টা প্রশ্ন থেকে প্রত্যেকটারই অ্যান্সার করতে হবে। তাই তোমরা যদি সিলেবাসটা সম্পূর্ণ শেষ করে না যাও, দেখা যাবে কোনো একটা অধ্যায় তোমরা বাদ দিয়েছো, সেখান থেকে ধরো 2টা প্রশ্ন চলে আসলো, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না, কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন থাকছে না। তাই তোমরা হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে। তারপর থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 10টা। 10টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 7টা। তো প্রতিটা সেট আবার 7 করে, তাহলে 7 কত? 49 নাম্বার থাকবে এই অংশে। এবং এখানে দেখো উদ্দীপকগুলো কেমন হতে পারে, দৃশ্যপটগুলো। যেমন শওকতের ভর 30 কেজি, তার পিতার ভর 60 কেজি। এর আলোকে 2টা প্রশ্নের উত্তর 3 আর 4, মোট হচ্ছে কত? 7 নাম্বার। ঠিক আছে? আবার দেখুন 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। এর আলোকে 2টা প্রশ্ন 3 আর 4, 7 নাম্বার। এভাবে করে হচ্ছে তোমাদের মোট 10টা সেট প্রশ্ন থাকবে। অনেক সময় এরকম প্রশ্নের রাশি থাকতে পারে সেটে। তারপর হচ্ছে অনেক সময় দেখবে দৃশ্যপটে এরকম চিত্র থাকতে পারে, দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে। আবার অনেক সময় দেখবে কি তোমরা যে সম্বন্ধে যে অধ্যায়টা রয়েছে উপাত্ত দেওয়া থাকতে পারে সেখান থেকে, বা সারণী দেওয়া থাকতে পারে। যাই হোক না কেন, মোট 10 সেট প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো যেই 7 সেট প্রশ্ন অ্যান্সার করতে চাও সেগুলো অ্যান্সার করবে। তো প্রথম কাজ হচ্ছে কোনগুলো অ্যান্সার করবে সেগুলো বাছাই করে নেওয়া। তা আমরা আজকের আগেও হচ্ছে আরও অনেকগুলো স্কুলের প্রশ্ন দেখেছি। আবারও বলছি, কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলেই তোমরা সবগুলো ভিডিও একসাথে খুব সুন্দর করে পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।